আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই যারা বলে আমাদের রব আল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের রব কে? কথা বলেন আল্লাহ। আমাদের রিজিক দাতা কে? আল্লাহ। আমাদের সংবিধান দাতাও আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, অবশ্যই যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর যারা এই কথা বলে যারা অটল অবিচল থাকে, আল্লাহর কথা বললে, কোরআনের কথা বললে, হক কথা বললে, ইসলামী আইনের কথা বললে, কোরআনের কথা বললে, দেখবেন আপনার উপরে মুসিবত আসবে। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আপনাকে আঘাত করা হবে, বিভিন্ন সময় জেল জরিমানা হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো ডাকতে বলেন, অবশ্যই তোমরা যারা বলো আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর যারা অটল অবিচল থাকে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে আল্লাহর রহমতের ফেরেশতা অবতরণ করেন। জোরে কোন মারহাবা। কোনো চিন্তা নাই। কোন সময়? সমস্ত তাফসীরকারক একমত, ইনদাল মাউতি, মৌতের সময়। জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, ও রায়গঞ্জের ভাইরা, ও মা বোনেরা, শুনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করবেন, আল্লাহর আইন মেনে চলবেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মেনে চলবেন। আল্লাহর আইন মানতে গিয়ে, কোরআনের রাষ্ট্র গড়তে গিয়ে যদি কোনো সময় বিপদ আসে, জেল জরিমানা আসে, দুনিয়াতে একটু কষ্ট হতে পারে ভাইজান, দুনিয়াতে আপনি কষ্ট পাইতে পারেন, মনে রাখবেন এই কষ্ট নয়, মৌতের সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার রহমতের ফেরেশতা নাযিল হবেন। ওই ফেরেশতাগুলো আমার আপনার মৃত্যু টাইমে এসে বলবে, বান্দা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, বান্দারে তুই চিন্তা করিস না, তোর কোনো ভয় নাই, আমার আল্লাহ, আমাদের আল্লাহ তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, বান্দা তোর কোনো চিন্তা নাই। এই যে তোমার স্থানটা জান্নাতের সিনারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেখা দিবেন। তোরে কোন মারহাবা। মৃত্যুর টাইমে আমার আপনার স্থানটা মৃত্যুর টাইমে দেখা দিবে, বান্দা তুমি আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে, হে প্রশান্ত নফস
করছো, তোমার কোনো চিন্তা নাই, তুমি বের হয়ে আসো, তুমি তোমার আল্লাহর বান্দা হয়ে যাও, তোমার আল্লাহর জান্নাত তোমার ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের কোনো ভয়ের কোনো কারণ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান দেখা যায় আমাদের মুসলমানদের ভিতরে, মুসলমানের সমাজের ভিতরে বর্তমান আমার যুবক ভাইদের দিকে তাকাইলে দেখা যায় ইসলামী আইন তো মানবে দূরের কথা, কোরআন হাদিস তো মানবে দূরের কথা, বাবাকে ঠেট দেয়। জোরে কোন ঠিক কি না? বাবাকে কয় বাবা বুড়া হয়ে গেছে, বাবা আর কিছু বোঝে না, বাবার মাথা নষ্ট হয়ে গেছে। জোরে কোন নাউযুবিল্লাহ। বাবা তোমাকে জন্ম দিয়েছে, তোমার রিজিকের ব্যবস্থা করেছে, সব কিছু বাবা তোমার কষ্ট করেছে, আজকে বাবা বৃদ্ধ হয়ে গেছে, যুবক তুমি বলো বাবা আর কিছু বোঝে না। তোমার মতো বেয়াদব সন্তান, তোমার মতো বেয়াদব আল্লাহর জমিনে একটাও নাই। জোরে কোন ঠিক কি না? ও মুসলমান ভাইরা, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার পর তার 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দেশ আমাকে আপনাকে দিচ্ছেন সেটা হলো আমার আপনার মা বাবার সাথে সৎ ব্যবহার। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে আল্লাহর হুকুম পালন করার পরে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন আমাদেরকে সেটা হলো মা বাবার খেদমত করা, মা বাবার সেবা করা, মা বাবার দেখাশোনা করা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ, হে আমার হাবিব আপনার রব আপনাকে নির্দেশ দিচ্ছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কারো সামনে তুমি মাথা নত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। এই ঘোষণা কার কথা বলেন? আল্লাহর ঘোষণা। অপরাধ আল্লাহ বলেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, বান্দারে তুমি আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তোমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমার মা বাবা কত তোমার জন্য কষ্ট সহ্য করেছে, তোমার মা তোমার জন্য এত কষ্ট করেছে। যখন আমি মায়ের গর্ভে ছিলাম 1 মাস নয় 2 মাস নয় 9 মাস 10 মাস 9 মাস 10 দিন 9.5 মাস আমরা মায়ের পেটে ছিলাম। মা কোনোদিন ভালোভাবে খানা খাইতে পারে নাই। মা খানা সামনে নিয়ে, প্লেটটা সামনে নিয়ে যখন মুখের ভিতরে খাবার দিবে, লোকমা দিবে, ওই মুহূর্তে আমি আপনার মায়ের কলিজার ভিতরে আমি আপনার লাথি মেরেছি। জনম দুঃখিনী মা আর ভাত খাওয়া হয় নাই, মা প্লেটটা রেখে জমিনে পড়ে যায়, মা খানা খাইতে পারে নাই। 1 দিন নয় 2 দিন নয় 9টা মাস জনম দুঃখিনী মা তোমার জন্য জীবন নষ্ট করলো। আজকে তুমি মায়ের কথা শোনো না, আজকে মার কথা ভালো লাগে না। সুন্দরী নারী পাইছো, বউ পাইছো, বউকে পায়া তুমি মায়ের খোঁজ খবর নিলে না। যুবকরে তুমি মনে রাখো, ওই হাসরের ময়দানে নয়, ওই কবরে কিন্তু তোমার পিঠের চামড়া থাকবে না। ও মুসলমান ভাইরা, আবার যখন আমি আপনার দুনিয়ার মুখে আসলাম, মা রক্তাক্ত অবস্থায় জমিনে পড়া, জিহাদের ময়দানের মতো রক্তাক্ত অবস্থায় জমিনে পড়ে গেছে, বালতি বালতি রক্ত পড়ে আছে। ওই সময় কিন্তু মা চরম কষ্টের ভিতরে ছিল। ওই সময় জনম দুঃখিনী মা ডাকটা কয়, কে রে তোরা কে?
আমার কলিজার টুকরার আমার বুকে তুলে দে। ও মুসলমান ভাইরা, যুবক ভাইরা, ওই সময় মা যখন আমাকে আপনাকে দেখার সঙ্গে সঙ্গে ওই 10 মাস 9 মাসের ব্যথা মুহূর্তের ভিতরে মা ভুলে যায়। জোরে বল সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, মাকে কোনো সময় গালি দিবা না, বাবার সাথে কোনো সময় রাগ ব্যবহার করবা না। আজকে যুবকরা মনে করে মা বাবার সাথে রাগ ব্যবহার করে, মনে করে মা বাবা হলো বোঝা। কি ডাইরেক্ট নাও বললে ইনডাইরেক্ট বোঝা যায়। যদি কয় গাদা ওষুধ আনা লাগবো, গাদার চেহারার দিকে তাকানো যায় না, মনটা খারাপ। আর শ্বশুরের যদি কি হয়, অসুখ হয়, যাই হয়, ওরে বাবা কয় লাগে না, বাড়ির ভিতর থেকে কইলে নিয়ে দৌড়ালা। ও মুসলমান ভাইরা, মা বাবাকেও ভালোবাসবেন, শ্বশুর শাশুড়িকেও ভালোবাসবেন। ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। একজন যুবক আইসা ডাকটা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, পিতামাতার উপরে সন্তানের কি হক রয়েছে, পিতামাতার উপরে সন্তানের কি অধিকার রয়েছে একটু বলে দেন। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার আপনার দয়ার নবী ডাকতে বলেন, শোনো, ক্বালা হুমা জান্নাতুকা আও নারুকা। যুবক রে, শুইনা রাখ, পিতামাতা হলো তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। কি কথা বলেন? নবীজি বলছে। নবীজি কোনদিন জবান দিয়া মিথ্যা কথা বলেছেন? কোন বেঈমান কোনদিন বলতে পারে নাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ মিথ্যা বলে। নবী আমার বলেন, যুবক রে, তুমি শুনে রাখো, তোমার মা বাবা তোমার জন্য হয়তো জান্নাত অথবা জাহান্নাম। তুমি মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, তুমি মা বাবার খোঁজ খবর নিবা, তোমার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছেন। আর মা বাবার সাথে তুমি খারাপ ব্যবহার, দুর্ব্যবহার করবা, যুবক, দুনিয়াতে তুমি যতই ইবাদত করো না কেন, তোমার ইবাদত আল্লাহ কবুল করবেন না, তোমার জন্য জাহান্নাম অবধারিত। জোরে কর নাউযুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, বর্তমানে আমরা শুধু সন্তানদেরকে দোষ দেই। বাবারা ভালো করে মনে রাখবেন, ও আমার বাবার বয়সের মুরব্বীগণ, আপনাদেরকে লক্ষ্য করে বলি, যুবক ভাইরা যারা বিবাহ করেছো, একটু ভালো করে শোনো। শুধু আমরা সন্তানদেরকে আমরা বর্তমান খারাপ বলি, কিন্তু সন্তান খারাপ হওয়ার পিছনে আমি আপনি দায়ী। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, যখন সন্তান সর্বপ্রথম সন্তান যখন একটু কথা বলতে পারবে, ওই সময় সন্তানকে বলাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় সন্তানকে বলবা, বাবা বলো আলিফ লাম মিম, আলিফ বা তা সা। কিন্তু আমরা এগুলো শিক্ষা দেই না। সন্তান আমাকে আব্বা বলে ডাক দেয়, আমি খুশি হই। সন্তান আপনাকে মা মা বলে ডাক দেয়, মা আপনি খুশি হন। কিন্তু আপনি যদি সন্তানকে প্রথমে যদি বলতেন, তুমি বলো আল্লাহ আল্লাহ, তুমি যদি এই ডাকগুলো সন্তানকে শিক্ষা দিতা, বাবা, তোমার সন্তান কোনদিন খারাপ হতো না। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আমার আপনার নবী বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেকটা ব্যক্তির জন্য, মুসলমান ব্যক্তির জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কি কথা বলেন? সবার জন্য মুফতি, মুহাদ্দিস, আলেম হওয়া ফরজ না। ভালো করে শুনে রাখেন, মুফতি, মুহাদ্দিস, আলেম হওয়া সবার জন্য ফরজ নয়, এটা ফরজে কিফায়া।
কিছু লোক হলেই হয় না। কিন্তু আমার আপনার সন্তানকে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা আদব, কোনটা বেদব, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, শুরুতেই এই মাসআলাগুলো শিক্ষা দেওয়া, সন্তানকে শুরুতে ইলমে দ্বীন, কুরআন এবং হাদিসের প্রাথমিক জ্ঞান শিক্ষা দেওয়া সন্তানের উপরে কি আমার আপনার উপরে ফরজ করে দিয়েছেন কে? কথা বলেন, আল্লাহ। কিন্তু আমরা রাজি না। বর্তমান দেখা যায় ম্যাক্সিমাম গ্রামে দেখা যায় মসজিদে বক্তব্য চলে, ইসলামী ফাউন্ডেশন থেকে হুজুররা পড়ায়, মাইকটা শুধু বলে মা বোনরা আপনাদের সন্তানদেরকে মসজিদে পাঠায়া দেন, আপনার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য পাঠায়া দেন। কিন্তু বর্তমানের মা, আমার আপনার বর্তমানের মারা হয়েছে আধুনিক আলট্রা মডার্ন নারী। মারা সন্তান ঘুম থেকে উঠতে চায় না। আদরের সন্তানকে কত সুন্দর করে সন্তানকে ঘুম থেকে ওঠায়, উঠানোর পর হাত মুখ দিয়ে কি করে, সন্তানের বয়স কিন্তু 6 বছরে কোনো পূর্ণ হয় নাই, ওই সন্তানকে নিয়ে বিভিন্ন স্কুলে যায়। ওই সন্তান কিন্তু কোনদিন আরবি হরফ পড়ে না, ওই সন্তান কিন্তু কোরআন পড়ে না, মাসআলা পড়ে না। এক পর্যায়ে 5 পর্যন্ত পড়া ফেলায়, তারপর হাই স্কুলে ভর্তি হয়ে যায়। কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা আপনি রাখলেন না। দায়ী হবে কে? আমি, আপনি দায়ী। হাসরের মাঠে যখন বলবে বান্দা তুমি কেন নামাজ পড়ো নাই, আমার আপনার সন্তান বলবে আল্লাহ আমার মা বাবা কোন সময় আমাদের নামাজ পড়বো কি দিয়া, আমরা তো কোরআন শিক্ষা করতে জানি নাই। কয় তোমরা মেট্রিক পাস করেছো, আইএ পাস করেছো, তুমি এই 11টা 12টা 15টা বছর তুমি বিভিন্ন ডিগ্রি নিতে পারলা, তুমি এই কোরআন কেন পড়ো নাই? আমি আল্লাহ কোরআন পাঠাইছিলাম, যুগে যুগে নবী রাসূল পাঠাইছিলাম, উলামায়ে কেরাম ছিল, মসজিদের ইমামগণ ছিল, মাদ্রাসার শিক্ষকরা ছিল, কেন তুমি কোরআন শিখতে পারো নাই? ওই সময় হাসরের মাঠে আমার আপনার সন্তান ফেরেশতাদের সামনে ডাকতে বলবে শোনেন, আমাদের কোনো দোষ নাই, আমরা যখন ছোট ছিলাম আমাদের মা বাবা কোনদিন কোরআন শিক্ষা দেয় নাই, আমাদেরকে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলে নিয়ে যাওয়ার কারণে আমরা কোরআন শিখতে পারি নাই, হাদিস শিখতে পারি নাই, আমাদের কোনো দোষ নাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবে যাও যাও, তোমাদের কথা আমি বুঝতে পেরেছি। ফেরেশতাদেরকে বলবে বাপ মাকে ডাক দাও, দেখা যাবে ওই সন্তানের কারণে আমাকে আপনাকে যাওয়া লাগবে জাহান্নামের আগুনে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, এই জন্য সন্তানকে শুরুতে আগে আপনার কিছু কোরআনের হাদিসের মাসলা শিক্ষা দিবেন, তারপরে আপনার সন্তানকে আপনি জজ বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান। শরীয়ত কিন্তু নিষেধ করে না। করে আমি কিন্তু স্কুল কলেজের কি করতেছিলাম, বিরোধিতা করছিলাম। স্কুলের পড়ান, আপনি কলেজের প্রফেসর বানান, কোনো অসুবিধা নাই, কিন্তু প্রাথমিক শিক্ষা হবে আল কোরআন। কি কথা বলেন? আল কোরআন। এই শিক্ষা যদি আমরা না দেই সন্তানদেরকে, ভবিষ্যতে আমাদের অন্ধকার। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আছে পাকিস্তান পিরিয়ডের কথা। আল্লাহর একজন বান্দা, একজন শিক্ষিত মানুষ, নাম ছিল আব্দুল জব্বার। তার বিবাহ করার পর 1 বছর পার হয়, 2 বছর পার হয়ে গেল, 3-4 বছর পার হয়ে যায়, কোন সন্তান আল্লাহ দেন না। আল্লাহর কাছে ডাকতে বলে আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও। অনেকদিন আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়া আল্লাহ কবুল করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমরা সন্তান চাইবো কার কাছে? কথা বলেন, কার কাছে? আল্লাহর কাছে। আমরা সন্তান চাবো আল্লাহর কাছে। সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ না কোনো খাজা বাবা, কোনো বাবা না। এটা সম্পূর্ণ শিরক। ও মুসলমান ভাইরা, আমাদের সিরাজগঞ্জের ভিতরে এমন কতগুলো মাজার
মাজার দেখা যায়, ওই মাজারে আমার আপনার মা বোন যাদের সন্তান হয় না, কি করে আমি এই সচক্ষে আমি দেখেছি, আমি নিজে দেখেছি, ওই মাজারের ধুলাগুলো মাখে পেটে আর পিঠে মাখে, আর কয় তেরে বাবা দে একটা সন্তান দে, কামাই খাইবার নাইকো দরকার, মাটি দিবার দে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, ও আমার মা বোনেরা, ভালো করে শুনে রাখবেন, আল্লাহর দরবার কোন সময় ছাড়বেন না। আপনার সন্তান নাই, আল্লাহর কাছে দোয়া করেন। আপনার কন্যা সন্তান আছে, পুত্র সন্তান নাই, তাহাজ্জুদের সময় উঠে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়েন, আল্লাহকে ডাকতে বলেন, রব্বুল আলামিন আমার কয়েকটা তো কন্যা সন্তান হয়েছে, অথবা আমার সন্তান নাই, আল্লাহ একটা পুত্র সন্তান দাও, যেই সন্তানকে আমি জজ বানাবো না, যেই সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাবো না, ডাক্তার বানাবো না, ম্যাজিস্ট্রেট বানাবো না, আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দাও, আল্লাহ আমার সন্তানকে আমি বানাবো হাফেজে কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। ও সিরাজগঞ্জের মারা, এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, কোন দরবারে যাওয়া লাগবে না। আমরা আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের প্রার্থনা কবুল করব। জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম, ওই আব্দুল জব্বার ভদ্র মানুষ আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একটা সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন 5 বছর পর একটা সন্তান দিলেন। ওই সন্তানটা আস্তে আস্তে বড় হইতে লাগে, মাও খুশি, বাবাও খুশি। সন্তানটার বয়স যখন 6 বছর হয়ে গেল, ওই সময় আব্দুল জব্বার সঙ্গে সঙ্গে কোন মসজিদে পাঠায় না, কোন মাদ্রাসা না পাঠায়া ওই সন্তানকে সর্বপ্রথম স্কুলে ভর্তি করে দেয়। এত দোয়া করে আল্লাহর কাছে নিয়ে আইছে, আসার পরে এখন আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ কয়, দাঁড়া, আমি তোকে দিয়া দিলাম সন্তান, প্রথমে তো আমার কথাগুলো শিখাবি তোর বান্দাকে, তোর ছেলেকে। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসছে, আস্তে আস্তে সন্তান যখন ক্লাস ওই আপনার পেলে থেকে যখন ক্লাস 5 পর্যন্ত যখন পাস করলো, এবার ওই সন্তান ভালো রেজাল্ট করলো। বৃদ্ধি পাওয়ার পর এবার আব্দুল জব্বারের চক্ষুটা আরো বড় হয়ে গেল। আস্তে আস্তে মনে মনে চিন্তা করে, আমার সন্তান ভালো স্টুডেন্ট, আমার সন্তানকে এলাকার কোন কলেজ, এলাকার কোন হাই স্কুলে ভর্তি করব না, আমার জেলার ভিতরে, শহরের ভিতরে সবচাইতে যেই দামি হাই স্কুল, যেই লেখাপড়া উন্নত, ওই স্কুলে সন্তানকে ভর্তি করে দিলেন। সন্তান আস্তে আস্তে 6, 7, 8, 9 যখন 10-এ উঠলেন, এবার পরীক্ষা দেওয়ার জন্য যাবে। এবার আব্দুল জব্বারের সন্তান মা বাবাকে ডাকতে বলে, মা, আব্বাকে ডাকতে বলে, আব্বা আমি পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছি, আব্বা আপনি একটু দোয়া করবেন। আব্দুল জব্বার দোয়া করে দিল, আল্লাহ আমার সন্তানের রেজাল্ট তুমি ভালো করে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আছে, ওই সন্তানটা পরীক্ষা যখন পরীক্ষা শেষ হয়ে গেল, রেজাল্ট আউট হলো, রেজাল্টে দেখা গেল আব্দুল জব্বারের সন্তান মানিক একটা সাবজেক্টে নয় 3টা সাবজেক্টে লেটার পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আব্দুল জব্বার আস্তে আস্তে আরো তার মনটা বড় হয়ে গেল। আব্দুল জব্বার সবচাইতে নামি দামি একটা কলেজে ভর্তি করে দেওয়ার পর, আইএ পাস, বিএ পাস, অনার্স পাস করার পর আব্দুল জব্বার মা, সে একজন গরিব মানুষ ছিল, মা বাবা উভয়জন ডাক্তার, আব্দুল জব্বার রে আর কি করব, আর কত কষ্ট, সংসারের কষ্ট আর সহ্য করব, তুমি একটা চাকরির একটা অ্যাপ্লাই করো। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আল্লাহর বান্দা লেখেন, আব্দুল জব্বারের সন্তান ওই মানিক মিয়া কি করলেন, একটা
একটা চাকরি, বড় একটা অফিসে চাকরি পাওয়ার পর আব্দুল জব্বারের সন্তান মানিক মিয়া ওই চাকরি তার পোস্টিং হলো ঢাকাতে। ঢাকাতে সে চাকরি করে। হঠাৎ করে মার কাছে চিঠি লেখে, মা তোমাদের দুয়ার বরকতে আমার মালিক আল্লাহ আমাকে বড় একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে। চাকরি হয়ে গেছে, কিন্তু ঢাকা যাওয়ার পরে অসৎ বন্ধুদের সাথে চলাফেরা করতে করতে আর যেই অফিসে চাকরি করে মালিক, নারী আর পুরুষ পাশাপাশি বসে তারা অফিস করে। জোরে করেন নাউজুবিল্লাহ। সর্বদেশে মালিক এক পর্যায়ে এসে আপনার মদ্যপান করা শিখে গেছে, নেশা করা শিখে গেছে। জোরে করেন নাউজুবিল্লাহ। এক পর্যায়ে আস্তে আস্তে মালিক আর বাড়ির দিকে কোনো খোঁজ খবর রাখে না, মা বাবার কোনো খোঁজ খবর রাখার আর তাই নাই। মালিক অফিসে যায়, এক বছর না যাইতেই 6 মাস 7 মাস পার হবার পর মালিকের সাথে একটা মহিলার তার সাথে একটা ভাব হয়, রিলেশন হয়, সম্পর্ক হয়, তার প্রেমে জড়ায়া পড়ে যায়। এবার ওই তার কন্যাকে তার মেয়ের বাবাকে ডাকতে বলে, মালিক ডাক হয়, আব্বা আমি তো আপনার মেয়েকে আমি বিবাহ করব, এই জন্য আমি আপনাকে আব্বা বলে ডাক দিলাম। এবার মালিকের ওই হবু শ্বশুর ডাক হয়, মালিক রে তুমি আমার মেয়েকে ভালোবাসো, আমার মেয়েও তোমাকে ভালোবাসে, ঠিক আছে, কিন্তু তুমি তো একটা যুবক মানুষ, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবাকে আমার এই বাসায় না আনতে পারবা আমার কন্যা তোমার সাথে বিবাহ দিব না। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে মানুষটা একটু ভদ্র ছিল নাকি? বলছে না, তোমার বাবা না আসলে আমি বিবাহ দিব না। ওই সময় মালিক এবার একটা অভিনয় করলো, কান্নার ভান ধরে আছে, মনটা খারাপ। ডাক্তার বলে, মালিক তুমি কেন তোমার মন খারাপ? হঠাৎ করে তোমার বাবার কথা বললাম আর সঙ্গে সঙ্গে তোমার মনটা খারাপ হয়ে গেল, কেন তুমি কথা বলো না? মালিক ডাক্তার কয়, 1 বছর নয় 2 বছর নয়, আমি যখন ছোট ছিলাম ওই সময় আমার বাবা মারা গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আসলে কি বাবা মারা গেছে? দেখছেন কোন পর্যায়ে চলে গেছে। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ভাইরা, মালিকের চোখে পানি, অভিনয় দেখে তার হবু শ্বশুর আশ্চর্য হয়ে গেল। ডাকতে বলে, মালিক আমি বুঝতে পারি নাই আমি তোমারে কষ্ট দিলাম, তুমি আমারে মাফ করে দাও। মালিক এবার ডাকতে বলে, মালিক ঠিক আছে তুমি কষ্ট পেয়েছো, তোমার কষ্টে আমিও হৃদয়ে আমি কষ্ট পেয়েছি, এবার বলো মালিক বলো তোমার মাকে একটু বাসায় আনতে পারবে কিনা? জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, ও যুবক ভাইরা, মনে রাখো ওই সময় মালিক ডাকতে বলে, আব্বা আমার মা একজন বৃদ্ধা মহিলা, বৃদ্ধা হয়ে গেছে, একবারে বুড়ি হয়ে গেছে, মা প্যারালাইসিস রোগী, মা তো হাঁটতে পারে না, মা তো ঢাকা শহরে আসতে পারবে না, আপনি যদি এই শর্ত দেন আমি কোনোদিন আপনার মীরাকে বিবাহ করতে পারবো না। কত বড় জালেম! মা বাবা কিন্তু দুইটাই পয়সা আছে, এত বড় জালেম আল্লাহর ভয় থাকার কারণে। ও মুসলমান ভাইরা, এবার বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পর
স্মরণ হয়ে যায়। মায়ের কথা স্মরণ হওয়ার পরে কি বলবে দেখেন, চিঠির ভিতর লেখে, মা আজকে প্রায় 6 মাস 7 মাস পার হয়ে গেল, তোমাদের সাথে দেখা নাই, মনে চায় কিন্তু আমি দেখা করতে পারলাম না। আমার অফিসার আমাকে ঢাকা থেকে আমাকে বদলি করে করাচি পাঠায়া দিয়েছে, আমাকে ছুটি দিবে না, 6 মাস পর আমি বাড়িতে আসবো। জোরে কোন নাউজুবিল্লাহ। রয়েছে কিন্তু ঢাকা, ঠিক হয়েছে, করাচি আমার পোস্টিং দিয়ে দিয়েছে। তখন তো মোবাইল ছিল না, চিঠি। আর বর্তমান তো মোবাইল তো হলো আপনার কি মিথ্যা কথার যত বাক্সু, যত কিছুই মোবাইলের ভিতরে। তাই হুজুর আপনি কোথায় বলে আমি পর্দার মোড় বাড়িতে কিন্তু বয়ে রয়েছে কে, নাকি আমি মিথ্যা কথা বললাম? এই একবার বাস্তব কথা। সকলে হুজুর কিসের ইমাম সাহেব, কিসের মুসল্লি, কিসের হাজি গাজি, সবাই কিসের মুক্তাদি, সবাই একই। আমরা মানে এই জিহ্বাটা আমরা একবারে নরমাল করে বলেছি, যার কারণে দোয়া কবুল হয় না। কি আল্লাহ আল্লাহ করি, এই আল্লাহর আওয়াজ মসজিদের ওই যে টিন আছে না, ওখানে ওই স্ক্রু পর্যন্ত যায়, ঠিক আছে, আর আসমান আর ওঠে না। ও মুসলমান ভাইরা, এবার কয়েকদিন পর চিঠি পাওয়ার পর মানিকের বাবা আব্দুল জব্বার একদিন মনটা খারাপ হয়ে গেল। হায়রে, তার মা মানিকের জনম দুঃখিনী মা রাস্তা রাস্তায় টাকা থাকে, যারা টাকা থেকে বাড়িতে আসে তাদের সামনে যা দাঁড়ায় কয়, আমার সন্তান মানিক ঢাকা চাকরি করত, আমার সন্তানকে অফিসার ছুটি না দেওয়ার ছুটি দেয় নাই, পোস্টিং করে করাচি পাঠা দিয়েছে, আমার সন্তানের জন্য আমার হৃদয় কাঁদে, আমি তো সন্তানকে আমি তো দেখতে পারি না। এই কথাগুলো পাড়ায় ঘুরে আর আল্লাহর বান্দি ডাকটা কয়। আব্দুল জব্বারের বাবা বিভিন্ন শাসনে বসে বসে গল্প করে। একদিন গল্প করতেছে, হঠাৎ করে একজন যুবক ডাকতে বলে, ও চাচা মিয়া, আপনার সন্তান মানিক এত বড় একজন অফিসার, আমি তার অফিসে গিয়েছিলাম, তার মর্যাদা তার পোস্ট দেখে আমি আশ্চর্য হইয়া গেলাম। কও কি তুমি? 1 মাস আগে চিঠি পাঠাইছে, আমার সন্তান ঢাকায় নাই, সে করাচি গেছে, আর তুমি তো আমি ঢাকা দেখে আইলাম। কথার সাথে কাজ তো মিল নাই, কিটির সাথে। এবার কি হবে? আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেল। বাড়িতে আসার পর মানিকের মাকে ডাকতে বলে, শোনো, তোমার সন্তান নাকি ঢাকাতে আছে, কিন্তু মানিক তাহলে মিথ্যা চিঠি কেন পাঠাইলো? জনম দুঃখিনী মা কয়, আমার সন্তান কোনদিন মিথ্যা বলতে পারে না, আমার সন্তান কোনদিন মিথ্যা কয় না। এবার মানিকের মাকে ওই ভদ্র সন্তানের কাছে নিয়ে যায়, ডাকতে বলে, তুমি কি আমার সন্তানকে দেখে আসো? কয়, হ্যাঁ, তিনি তো আমাদের সম্পর্কে স্যার হন। কয়, ঠিক আছে, কোথায় তার অফিস, তার সমস্ত ঠিকানা তা রেখে দিয়ে এবার জনম দুঃখিনী মা মানিকের জন্য বাড়িতে বসে বসে বিভিন্ন ধরনের পিঠা বানায়া মানিকের জন্য একটা পুড়িয়া দেয়। মানিকের বাবাকে ডাকতে বলে, স্বামী আমার, আজকে প্রায় কয়েকটা মাস চলে গেল, আমার কলিজার টুকরা মানিক, আমি তার সাথে কথা বলতে পারি না, আমার সন্তানকে খাওয়াতে পারি না, জান একটু জান, আমি আপনার সন্তানের জন্য আমি খাবার রেডি করে রাখছি, আমি কতগুলো পিঠা আমি রেডি করে রাখছি, ব্যাগের মধ্যে নিয়ে যান। মানিকের আব্বা আব্দুল জব্বার ব্যাগটা হাতের মধ্যে নিয়ে দেখে, এত ওজন কেন? ডাক্তার বলে, স্বামী আমার, আমি আপনাকে বলি নাই, আমার কদু বেচা টাকা, আমার ডিম বাঁচার টাকা দিয়ে আমি মানিকের জন্য আমি এক বয়ম আমি ঘি কিনেছি, আমার সন্তানকে তুমি একটু দিয়ে আসো, যাও, আমার সন্তানকে খাবারের ব্যবস্থা করে দিলাম। এবার আব্দুল জব্বার আস্তে আস্তে ওই ট্রেনে ওঠার পর আব্দুল জব্বার ঢাকা দিকে আস্তে আস্তে যাচ্ছে। যে ঠিকানা নেওয়ার পর যখন ওই তার বাসার সামনে দাঁড়ায়া যায়, একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করার পর ডাক্তার বলে, হ্যাঁ, আপনি
আপনি কোথায় থেকে আসছেন? আমি অমুক গ্রাম থেকে আসছি। আপনি কি মানিক মিয়াকে চেনেন কিনা? ডাক্তার বলে ভাইজান, ওই যে বড় একটা বিল্ডিং, সাদা একটা হোয়াইট হাউস বিল্ডিং দেখা যায়, ওটাই হলো মানিক সাহেবের বাসা। আপনি চলে যান, সরাসরি সামনের দিকে চলে যান। ও মুসলমান ভাইরা, আব্দুল জব্বার ব্যাগটা নিয়ে সামনে যায়। যাওয়ার পরে গেটের সামনে যখন গেছে, ডাক্তার যখন গেট দারোয়ানকে ডাক্তার কয়, একটু গেটটা খোলা যাবে কিনা? আপনি কোথায় থেকে আসছেন? আমি গ্রাম থেকে আসছি। আপনি কে হন? মানিক আমার সন্তান হয়। দেখি ঠিক আছে, আমি বাসার ভিতর থেকে আমি আগে পাশ নিয়ে আসি। আপনি আসলে মানিকের বাবা না অন্য কোন দুষ্কৃতী ব্যক্তি জানতে চাই। এবার বাসার ভিতরে যায় মানিকের স্ত্রীকে ডাকতে বলে, ম্যাডাম, একটা লোক বৃদ্ধা একটা লোক আসছে, বাসার সামনে দাঁড়ায় আছে, সে নাকি আপনার শ্বশুর হয়। ঠিক আছে, তাকে আসতে দাও। এবার তাকে বাড়ির ভিতরে আসতে দিল না। আগে সর্বপ্রথম গেটের সামনে একটা বসার জায়গা আছে, ওখানে বসতে দেওয়া হলো। আর তার কাছে, তার স্বামীর কাছে যখন ফোন দেয়, ডাক্তার বলে, স্বামী আমার, গ্রাম থেকে একটা মানুষ, একটা বৃদ্ধ মানুষ আসছে, সে নাকি আপনার বাবা হয়। আমি তো জানি আপনার বাবা দুনিয়ার থেকে আগেই বিদায় নিয়ে গেছে। ও মুসলমান ভাইরা, মানিকের আব্বা আব্দুল জব্বার বসে আছে। ডাক্তার বলে, শোনেন, আমাদের সারা দুপুর বেলা ঠিক 2টার দিকে যখন মানিক মিয়া যখন বাসার ভিতরে ঢুকলো, গেটের ভিতরে ঢুকলো, ঢোকার পর দেখে তার বাবা কি আর করবে, সামনে তো পড়ে গেছে। বাবাকে ডাকতে বলে, বাবা, আপনি একটু বাসার ভিতরে একটু রেস্ট নেন, আমার বস আমাকে ফোন দিয়েছে, অল্প সময়ের মধ্যে আমি আবার আপনার সামনে দেখা করব, আপনি একটু বসেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা, মানিক মিয়া আবার চলে যাওয়ার পর ওই বৌমাকে ডাকতে বলে, তুমি তো শুনেছো আমাকে আব্বা বলে স্বীকার করছে। হ্যাঁ, আপনি আমার শ্বশুর আব্বা, আপনি গ্রাম থেকে আসছেন, আপনি আমার বাসার ভিতরে ঢোকেন। আপনার সন্তান বিজি মানুষ, ব্যস্ত মানুষ, হয়তো আপনাকে সময় দিতে পারে নাই। আপনি বাসার ভিতরে ঢোকেন, একটু আরাম করেন। এবার খানা খাওয়ার পূর্বে ওই ব্যাগের ভিতর থেকে ছোট্ট একটা পুটলি, ওই খাবারগুলো বৌমার সামনে দিয়ে ডাকতে বলে, বৌমা, তুমিও খাও, তোমার স্বামীর জন্য রেখে দাও। এবার বিভিন্ন ধরনের পিঠাগুলো দেখে ওই মানিকের বউ, মানিকের স্ত্রী খুশি হয়ে গেল। ডাকতে বলে, আব্বা, আমার শাশুড়ি কালী কত সুন্দর না জানি, এত সুন্দর করে পিঠা বানাইতে পারে, আমরা তো কোনোদিন পিঠা বানাইতে পারি না। ওই আল্লাহর বান্দি কতই না ভালো একজন বান্দি, আমার শাশুড়ি, আপনি কি পারবেন না আপনার সন্তানকে বলে আমাকে দেশের বাড়িতে নিতে? জোরে কোন মারহাবা। ও মুসলমান ভাইরা, এবার কয়, ঠিক আছে, নিয়ে যাব তোমাকে। মানিক মিয়া আসার পরে এবার ডাকতে বলবো, শোনো, তুমি না বলেছো তোমার বাবা মারা গেছে? কই, তুই বুঝতে পারিস নাই? আমার যদি বাবাই হইতো, আমি তো বাবাকে সঙ্গে নিয়ে খানা খাইতাম। জোরে বল নাউজুবিল্লাহ। কয়, তাহলে কে? আমি না বলেছিলাম, আমি যখন কয়েক ক্লাস মাত্র পড়েছিলাম, ওই সময় আমার বাবা মারা গেছে। এই লোকটা আমার বাবার বাসায় থাকতো, গ্রামের চাচা সম্পর্কে চাচা হয়। এই লোকটা সব সময় আমাকে কোলে পিঠে করে মানুষ করতো। এটা আদৌ আমার বাবা নয়। আমি ঠান্ডা মাথায় বলে দিলাম, তুই ওই ব্যক্তিকে কোনো সময় আব্বা বলে ডাকবি না। ও মুসলমান ভাইরা, মানিকের বাবা বাসার ভিতরে বসে আছে। মানিক আসে কিন্তু ঠিক মতো কথা কয় না, বাসার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। মানিকের বাবা বাসায় থেকে বার হয়, আসমানের দিকে আল্লাহকে ডাকতে কয়, আল্লাহ, আমার কলিজা ছিঁড়ে যায়। দুনিয়া থাকতে যে
সন্তান আমাকে আব্বা বলে স্বীকৃতি দিল না। আল্লাহ তুমি কি এর বিচার করতে পারবা না? আল্লাহ আমার মনে বড় ব্যথা, আমি বাবা সহ্য করতে পারি, কিন্তু মালিকের মা তো সহ্য করতে পারবে না। আল্লাহ কি করবো আমি জানি না। মালিকের বাবা আব্দুল জব্বার ওই আস্তে আস্তে ঢাকা থেকে যখন বাড়িতে ফিরলো, মালিকের মার সাথে যখন গল্প করতেছে, এই দুঃখের কথাগুলো বলার সঙ্গে সঙ্গে মালিকের মা হাত আঘাত করে দুনিয়া থেকে বিদায় নেয়। ও মুসলমান ভাইরা, মালিক শুনতে পাওয়ার পর তাও কিন্তু মালিক বাড়িতে আসতে চায় না। অনেকদিন পর মালিকের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইতিমধ্যে মালিক একদিন ওই অফিসে যাওয়ার পর হঠাৎ করে মালিকের হাত দিয়ে অফিসে ফাইল সই করবে, হঠাৎ করে তার হাতের ভিতরে প্রচন্ড ব্যথা আরম্ভ হয়ে গেল। ডাক্তারকে দেখায় কোনো কাজ হয় না, ইনজেকশন দেওয়া হলো কোনো কাজ হয় না। মুহূর্তের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দুইটা হাতকে অবশ বানা দিলেন। জোরে কন্যা নাউযুবিল্লাহ। পিতা মাতার সাথে কোনো সময় বেয়াদবি করব না। পিতা মাতার সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ কিন্তু সহ্য করবেন না। ও মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম আল্লাহর ইবাদত না করে যার সাথে মহব্বত রাখতে হবে, যাকে ভালোবাসতে হবে, তিনি হলেন আমার আপনার মা। মনে রাখবেন, মা বাবা কোনদিন বোঝা হইতে পারে না। যার মা বাড়িতে নাই, যার বাবা বাড়িতে নাই, তার বুঝে আসে। আর কান্দা কিন্তু কোনো ফায়দা পাওয়া যায় না। ও মুসলমান ভাইরা, আমি যে দ্বিতীয় একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য এই দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। আল্লাহর পরিচয় লাভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আমি আপনাদের কতদিন আল্লাহর ইবাদত করব? শুধু কি জুমার দিন, না শুধু কি ঈদের মাঠের দিন, বছরে 2 দিন? কি সব সময় যেই বিধান ওইটা? আল্লাহ সূরা হিজরের লাস্টে বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে থাকো। ঘোষণা কার কথা বলেন? আল্লাহর ঘোষণা। কিন্তু গ্রামগঞ্জে এখনো কিছু মানুষ দেখা যায় সপ্তাহে তাও একদিন যায়, কিন্তু যাওয়ার পরেও জুমার দিন যায় ঠিক, কিন্তু মনটা ভালো না। কি কথা বলেন? মনটা ভালো না। যদি ইমাম সাহেব হুজুর বড় কেরাত ধরে বা বড় করে একটা দোয়া করে, হুজুর মনে হচ্ছে খাইছে কি যুবকরা কয় ও শোন আজকে আমার হুজুর বসা আছে। আর যদি হুজুর ছোট্ট দোয়া ছোট্ট করে করে তাও দোষ। হুজুরের কাছে দাওয়াত আছে। হুজুরের কি আছে? দাওয়াত আছে। হুজুর কোন দিকে যাবে বলতো? হুজুর যদি বেশি করে দোয়া করে, দোয়া কার জন্য করে? আপনাদের জন্য না, সবার জন্য দোয়া করে। দোয়াটা যদি কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। একে চশমে জাদান, একে শাহে নবাসী, একে চশমে জাদান গাফেল আজাদ শাহে নবাসী। বাসাদকে উনে গাহকুনাদ আগাহ নাবাসী, বাসাদকে উনে গাহকুনাদ আগাহ নাবাসী। ও মুসলমান ভাইরা, আমি আপনি যখন কথা বলি, আমি আপনি যখন দোয়া করি, ওই সময় আমার আপনার রব, আমার আপনার মালিক আল্লাহ আমাদের দিকে কুদরতি নজর দিয়ে তাকাইয়া থাকে। জোরে কোন মারহাবা। মাইদুর
हो मजबूर हो आए सईद आलम मजदूर हो मजबूर हो आए सईद आलम दीदार देखा दे नहीं तो आवाज सुना दो दीदार देखा दे नहीं तो आवाज सुना दो रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दादो दिखा दो मैं आशिक मौला हूँ मेरा मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला जुमला जहां जिनकी तजल्ली से उजाला जुमन अल्लाहु अकबर ও মুসলমান ভাইরা জুমার দিন আসলেও ভালো লাগে না দুই রাকাত ফরজ করার পর দেখা যায় যুবক ভাইরা বিভিন্ন গেট দিয়ে বানানোর পারাপারি শুরু করে দেয় মনে রাখবেন জুমার নামাজ দুই রাকাতের পর বাদাল জুমা আছে কয় রাকাত 4 রাকাত এটা সুন্নাত না ওয়াজিব না মুস্তাহাব সুন্নাত সুন্নাত না সুন্নাতে মুআক্কাদা কি কথা বলেন সুন্নাতে মুআক্কাদা যদি আদায় না করি গুনাহগার হওয়া লাগবে আল্লাহ রাসূলের পক্ষ থেকে ধমকি আসছে মসজিদে ঢুকছিলেন যেহেতু কেন 4 রাকাত সুন্নাত পড়বেন না নবী আমার বলেন ওয়াকালা রাসূলুল্লাহি মুহাব্বাতান বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আমার একটা সুন্নাতকে মহব্বত করলো সে যেন আমি নবীকেই মহব্বত করলো আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো ওই ব্যক্তি আর আমি পাশাপাশি মাওলার জান্নাতে থাকবো তুকু যাওয়া সুন্নাতে আহমদ কুজা তুকু যাওয়া সুন্নাতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াত নেজবত তোরা বা মুহাম্মদ কাইবুয়াত নেজবত তোরা ও মুসলমান ভাইরা সুন্নাতের অনেক দাম কি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগা নামক কিতাবের ভিতরে লিখছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী একদিন সবক আদায় করে আপনারা কি এখানে কেউ আছেন হক্কানি পীর মাশায়েখের মুরিদ কেউ আছেন কারা কারা একটা হাত তোলেন তো আলহামদুলিল্লাহ আপনাদের শায়েখকে মাশাআল্লাহ যাই হোক শায়েখের সাথে হক্কানি পীর যোগাযোগ রাখবেন তারা রূহের চিকিৎসক সবক আদায় করে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ঘুমায়া পড়ছেন ঘুমের মাঝে স্বপ্ন দেখতে পেল মুহূর্তের ভিতরে ঘর আলোকিত হয়ে গেল জোরে করেন সুবহানাল্লাহ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাকা দেখে এত সুন্দর চেহারা তিনি কোনদিন দেখেন না সামনে নবী আমার দাঁড়ায় আছে ডাক্তার বলেন হুজুর আমি তো আপনাকে চিনতে পারলাম না আপনার মতো আপনার সাথে এত সুন্দর কোন মানুষ আমি জীবনে দেখি নাই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক্তার বলে শাহ ওয়ালিউল্লাহ রে তুমি আমারে চিনতে পারো নাই আমি হইলাম উম্মতের কান্দার রহমতের বান্দার তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আল্লাহর রাসূলের হস্ত মোবারক চুম্বন করলেন নবী আমার ডাকদা বলে ওলিউল্লাহ তোমার কত দিনের স্বপ্ন তুমি শুধু আমার মালিক আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমি আমার নবীকে দেখলাম না আল্লাহ স্বপ্নে যুগে একবার হইলে আমার নবীর সাথে
বারাকাত চাই জোরে কোন আলহামদুলিল্লাহ। শাহ ওলিউল্লাহকে ডাকতে বলে, ও ওলিউল্লাহ তুমি আমার চেনো নাই, আমি হইলাম তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওলিউল্লাহকে ডাকতে বলে, শোনো আমি তো তোমার জন্য তেমন কোনো কিছু হাদিয়া আনতে পারি নাই। এবার এই কথা বলতে বলতে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মুবারক একটু খিলাল করলেন। মুহূর্তের ভিতরে কয়েকটা ঝরা দাড়ি নবীর হাতের ভিতরে আসলেন। ওলিউল্লাহকে ডাকতে বলে, ওলিউল্লাহ এই যে আমার মুখের ঝরা দাড়িগুলো আমি তোমারে দিলাম, হাদিয়া দিলাম, তুমি সংরক্ষণ করিও। ও মুসলমান ভাইরা, স্বপ্ন ভেঙে গেল। সকালবেলা ঘুম থেকে ওঠার পর টাকা দেখে হাতের ভিতরে আমার আপনার নবীর সুন্দর দাড়িগুলো জলমল জলমল করেছে। যেরকম সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে একটা কেট করলেন। গরমের সিজনে প্রচন্ড রোদ উঠেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার পকেটের ভিতরে আমার নবীর জরা দাড়ি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ প্রচন্ড রোদের ভিতরে গেলেন, কিন্তু লক্ষ্য করে দেখে চতুর্দিকে রোদ আর গরম, কিন্তু ওলিউল্লাহর গায়ে কোনো, ওলিউল্লাহর মাথায় কোনো রোদ লাগে না। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জয় মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আজকের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।